এই মুহূর্তে তোমরা যে আপডেটটা দেখছো এটা কিন্তু সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে, কারণ এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে, যেখানে কিন্তু দুটো পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদের যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু প্রায় 4000-এর কাছাকাছি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। আর প্রত্যেকটা শূন্যপদই কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ এবং পার্মানেন্ট পদ, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমভাবেই কন্ট্রাকচুয়াল যে পদ সেই কন্ট্রাকচুয়াল পদের কিন্তু কোনো রকম গল্প নেই। যদি তোমরা একবার সিলেক্টেড হও তাহলে তোমাদের যে পে স্কেল থাকবে সেটা সরকারি পে স্কেল অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসে তোমাদের মাইনে থাকবে। তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো কোন জায়গায় হতে পারে, পরীক্ষা তোমাদের কলকাতায় হতে পারে, বর্ধমান হতে পারে, শিলিগুড়ি হতে পারে, দুর্গাপুর এবং আসানসোল, এই 5টা জায়গাতে কিন্তু রাজ্যে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হতে পারে। আর সবথেকে বড় কথা হলো এখানে তোমাদের যে আবেদনের প্রক্রিয়া সেই আবেদনের প্রক্রিয়া কিন্তু অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে, কোনো রকম ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশান করার ঝঞ্ঝাট কিন্তু নেই। সুতরাং এখানে যদি আমরা আবেদন করতে চাই তাহলে আমাদের বয়স কত থাকতে হবে, কতটা আমাদের পড়াশোনা জানতে হবে, কিভাবে আমরা আবেদন করব, একদম ডাইরেক্ট যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আমরা জেনে নেব। তোমরা এখন দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত পদগুলোতে এখানে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পদগুলোর নাম। নাম্বার 1 যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, আর একই সাথে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এই দুটো পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। আর 2 নম্বরে দেখে নাও যেটা হচ্ছে সেটা লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, এবং তারই সাথে জুনিয়র সেক্রেটারিয়াল, এই দুটো পদের নিয়োগ করা হচ্ছে। তো টোটাল এখানে দুটো আর টোটাল নিচে দুটো, টোটাল কিন্তু সর্বমোট কিন্তু 4টে পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। যদি এখানে সর্বমোট ভ্যাকেন্সির কথা বলা হয় তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ আনুমানিক ভ্যাকেন্সি এখনও পর্যন্ত ধরা আছে 3712টা টোটাল এখনও পর্যন্ত আনুমানিক ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সির যে সংখ্যা সেটা কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে বাড়তেও পারে, আবার কিন্তু যে সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছ সেই সংখ্যাই কিন্তু থাকতে পারে, সেই জন্য কিন্তু এখানে টেন্টেটিভ কথাটা লেখা আছে। প্রথমেই যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে পে স্কেল, অর্থাৎ আমাদের স্যালারি কী রকম থাকবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এই দুটো পদের ক্ষেত্রে যদি আমরা সিলেক্টেড হই তাহলে আমাদের যে পে স্কেল থাকবে সেটা কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে আমাদের কিন্তু বেতন থাকবে এই দুটো পোস্টের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে ডেটা এন্ট্রি অপারেটরে যদি আমরা সিলেক্টেড হই তাহলে আমাদের স্যালারি কত থাকবে। ডেটা এন্ট্রি অপারেটরে সিলেক্টেড হলে লেভেল 4 অনুযায়ী আমাদের স্যালারি থাকবে 25,500 থেকে 81,100 পর্যন্ত, আর লেভেল 5 অনুযায়ী আমাদের স্যালারি থাকবে 29,200 থেকে 92,300 পর্যন্ত। অন্যদিকে যদি ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য সিলেক্টেড হই তাহলে আমাদের স্যালারি থাকবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। দেখে নেব এবার আমরা এজ লিমিট। এই এজ লিমিটটা যখন আমরা হিসাব করব তখন কিন্তু এই যে 1/8/2024 আছে এই 1/8/2024 তারিখটাকে ধরে কিন্তু আমাদের বয়সটা হিসাব করতে হবে। কত বছর থেকে কত বছরের মধ্যে আমাদের বয়স হতে পারে, সেটা হচ্ছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে আমাদের বয়সটা কিন্তু হতে পারে। ওকে, অর্থাৎ আমাদের যে বয়সটা হবে সেই বয়সটা কিন্তু 2/8/97 আগে জন্ম হলে হবে না, একই রকমভাবে 1/8/2006 পরে যদি জন্ম হয় তাহলেও কিন্তু আমরা আবেদন করতে পারবো না। এটা খেয়াল রাখতে হবে, এই যে ক্রাইটেরিয়াটা আছে এটা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে। বাদবাকি যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এসটি এসসি হলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি হলে তোমরা 3 বছরের ছাড় পাবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তোমরা কিন্তু 10 বছরের ছাড় বয়সের ক্ষেত্রে পেয়ে যাবে। এখন আমরা দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা আমাদের কি লাগবে, অর্থাৎ এসেনশিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান আমাদের কি লাগবে। যদি আমরা ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদের জন্য আবেদন করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু 12 ক্লাস পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ইন সায়েন্স স্ট্রিম, অর্থাৎ সায়েন্স শাখায় কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সায়েন্সে অবশ্যই ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। এবার অন্যদিকে যদি আমরা এলডিসি আর জেএসএ এই দুটো পদের জন্য আবেদন করি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কেবলমাত্র 12 ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে। সেক্ষেত্রে যে কোনো বিষয় থেকেই আমরা পাস করি না কেন তাহলেই চলবে, আর্টস থেকে, কমার্স থেকে বা ভোকেশনাল শাখা থেকে যদি পাস করি তাহলেও কিন্তু আমরা এই শাখাতে আবেদন করতে পারবো। এবারে আমরা দেখে নেব যে কিভাবে অ্যাপ্লাই করব। দেখো যেভাবে আমাদের অ্যাপ্লাই
করতে হবে সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। কীভাবে অ্যাপ্লাই করব না, অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যে পোর্টালটায় আমাদের যেতে হবে সেটা হচ্ছে https://ssc.gov.in। আগে কিন্তু যে পোর্টালে আবেদন করা হতো সেটা ছিল ssc.nic.in, কিন্তু এবার থেকে যে পোর্টালে আবেদন করতে হবে সেটা হচ্ছে ssc.gov.in। এই পোর্টালটায় গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। দেখো, যখন আমরা অ্যাপ্লিকেশান সাকসেসফুল করে ফেলবো তখন আমাদের কিন্তু আবেদন ফিস পেমেন্ট করতে হবে। সেই যে অ্যাপ্লিকেশান ফিস আছে সেই অ্যাপ্লিকেশান ফিসটা কত না, প্রতি ক্যান্ডিডেট পিছু অ্যাপ্লিকেশান ফিস আছে 100 টাকা। প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই কিন্তু এই 100 টাকা জমা করতে হবে। কাদের কাদের এই 100 টাকা আবেদন ফিস জমা করতে হবে না সেটা এবার দেখে নিই। যে উমেন ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট হলে, অথবা এই সমস্ত ক্যান্ডিডেট যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা পার্সোনালিটি ডিসেবিলিটি রয়েছে, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই যে 100 টাকা ফিস আছে সেই 100 টাকার ফিসটা কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে না। এবার বিষয় হলো, এই যে 100 টাকা পেমেন্টের ব্যাপারটা আসছে, অ্যাপ্লিকেশান ফিস কীভাবে জমা দেওয়া যাবে। দেখো, অ্যাপ্লিকেশান ফিস কিন্তু অনলাইনে জমা দেওয়া যাবে থ্রু অনলাইন। কীভাবে জমা দিতে পারবে, অনলাইনে কি কি ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে ইউপিআই আইডির মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো, অথবা ভিসা কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ডের মাধ্যমে, রুপে কার্ডের মাধ্যমে, অথবা ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। আচ্ছা, কত তারিখের মধ্যে এই অনলাইনে অ্যাপ্লিকেশান ফিসটা জমা দিতে পারবে? তোমরা যেদিনের মধ্যে অনলাইনে ফিসটা জমা দিতে পারবে সেই তারিখটা হচ্ছে 8/5/2024, অর্থাৎ মে মাসের 8 তারিখের ভিতরে কিন্তু তোমাদের এই অনলাইনে অ্যাপ্লিকেশান ফিসটা অবশ্যই জমা দিতে হবে। তারপর কিন্তু তোমরা এই সুযোগটা আর পাবে না। পশ্চিমবঙ্গের এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে। নাম্বার 1 হচ্ছে আসানসোল, নাম্বার 2 হচ্ছে বর্ধমান, নাম্বার 3 হচ্ছে দুর্গাপুর, নাম্বার 4 হচ্ছে কলকাতা, আর নাম্বার 5 হচ্ছে শিলিগুড়ি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে 5টা জায়গা আছে, এই 5টা জায়গাতে কিন্তু তোমাদের এক্সামিনেশান নেওয়া হতে পারে। এবার সবশেষে যে বিষয়টা আমরা দেখে নেব যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমাদের এই অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। দেখো, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, যেদিন থেকে তোমরা অ্যাপ্লিকেশান শুরু করতে পারো সেটা হচ্ছে 8/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু করতে পারো। যেদিন পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশান জমা দিতে পারবে সেটা হচ্ছে 7/5/2024, অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান জমা দিতে পারবে। এই মে মাসের 7 তারিখ পর্যন্ত, মানে রাত্রি 11টা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান জমা দিতে পারবে। আর যদি কেউ ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলো তাহলে তাদের জন্য ভুল সংশোধনেরও কিন্তু সময় দিচ্ছে। তোমরা এই মে মাসের 10 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কারেকশানের সুযোগ তোমরা কিন্তু এক্ষেত্রে পাচ্ছ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো নোটিশটা দেখার পর আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই টাইপ করো, তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। আর একই ধরনের আপডেট, একই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।